তাহলে আমি কোথায় পাশে পাই? আমি তো পাশে পাই না। যে এক্সপেকটেশন রাখতে নেই ঠিকই, কিন্তু এতখানিও কি রাখতে নেই? আমি যদি গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন দিনের শুরু। দেখো আজকে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি, আর একটা খুব সুন্দর জিনিস দেখাবো। মানে আমার খুব চয়েস হয়েছে আর কি জিনিসটা। দেখো ব্যালকনির গ্রিলটা দেখো, আমার খুব ভালো লাগছে দেখে। কালকে এটা লাগিয়েছে ওরা। এই সাইডটাও মনে হচ্ছে লাগানো হবে। এইটা দেখানোর জন্যই আজকে ব্যালকনিতে এসছে, তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এই যখন নাকি পুরো 5 তলা থেকে লাগাবে এই গ্রিলগুলো, কত সুন্দর লাগবে। দেখো গ্রিলটা অপূর্ব লাগছে না? খুব ভালো লাগছে দেখতে আমার। যাই হোক, চলো সকালটা শুরু করলাম তোমাদের সাথে বাইরে থেকে, বাইরের ভিউ দিয়ে। ঠিক আছে, রাস্তাঘাট ফাঁকা এখন, প্রায় এখনো 7টা বাজেনি। আমি উঠে পড়েছি। অফিস যাবার ডেগুলোতে কোনো গড়িমসি করি না, তাড়াতাড়ি উঠে পড়ি। এই একজন দাদা অফিস যাচ্ছে, আমাদের পাড়াতেই থাকে। চলো। তো বন্ধুরা এখন 9টা বেজে গেছে। আমার বর অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হলো। আমি জামা কাপড়গুলো মেলার বাকি ছিল, সেগুলো মেললাম। আজকে অনেক জামা কাপড় মেলেছি। ব্যালকনিটা জামা কাপড় দিয়ে ভরে গেলে আমার কি ভালো লাগে। আজকে তো সোমবার, জামা কাপড় বেশি হবেই। রবিবার আর সোমবার বেশি হয়। যাই হোক, আর চলো দেখিয়ে দিই। ঝিঙে বসিয়ে দিয়েছি, ঝিঙের তরকারি করব, আলু পোস্ত করব, ডাল করব, আলু ভাজা করব। তো এখন মানে এখন কি যেন একটা বলে না, কর্মব্যস্ত জীবন আমার। কর্মব্যস্ত জীবনটা শেয়ার করি। বসে গল্প করার সময় এখনো আসেনি তোমাদের সাথে। অবশ্যই বসে গল্প করব, কথা বলবো। আর মাসি করবে না মাসির বউ করবে আমি জানি না, কে করবে আমি জানি না, কে আসবে আমি জানি না। 9টা বেজে গেল, মনে হচ্ছে মাসি আসবে নাকি বলতে পারছি না। মাসি আসলে একটু দেরি হয়, জানি তোমরা বলেছিলাম। আর দিদি আসলে একটু তাড়াতাড়ি হয়। চলো ব্যাক ক্যামেরা করে রান্না বান্না, ঘর সংসার আমার সব দেখিয়ে দিই তোমাদেরকে। যে আলু পোস্ত করব, মিক্সিতে পোস্ত দিয়ে রেডি করে রেখেছি। এখনো মিক্সি চালাইনি, সরি, নিচে রান্না করছে তো, উপরে ঝাঁজ আসছে। ভাই কি করছিস? ফোন কই? ও, ফোনটা পাশে রেখে দিয়েছে। ভাই এখন ফোন নিয়ে বসে আছে। ভাইয়ের এখন নেটওয়ার্ক প্রোগ্রাম চলছে। আমার সাংসারিক প্রোগ্রাম চলছে। বরের অফিসিয়াল ওয়ার্ক চলবে, মানে অন দ্য ওয়ে। আর এদিকে আমি দেখো ঝিঙের তরকারি করব বললাম, ঝিঙেটা বসিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে রেখেছি, ভাত একবার ফুটিয়ে অফ করে রেখেছি। এখানে জলটা হাঁড়ির উপরে দিয়ে রেখেছি, দেখো প্লেন জল। এখানে জলটা গরম হলে গ্যাসে দিতে পারবো, আমার গ্যাসটাও বাঁচবে। আমি একটু কিপটে টাইপের মানুষ, তো কী করে সাশ্রয় হবে এই চিন্তা করি। আর আমার বর হচ্ছে কি করে পয়সা উড়াবে সেই চিন্তা করে। দুজনের টেনশন দুরকম। চলো তোমাদের সঙ্গে যখন কথাই বলছি, একটু ব্যালকনিতে যাই। আমি ব্যালকনিতে অ্যাডিক্টেড, বুঝলে, আমার অ্যাডিকশান। আবার করে তোমাদের গ্রিলটা দেখাই। আমার মনে হচ্ছে যেন এই বাড়িটা ছেড়ে আমি এই জায়গাটাতেই চলে যাই, রাস্তার অপোজিটে। মানে এত ভালো লাগছে, জানি না কেন ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, কাল খেনকে রাজু ছিল তো, ওইটা আমি দেখলাম। ঠিক আছে দিয়ে দাও। তো চলো দেখিয়ে নিলাম। নিচের থেকে কাকিমা ডাকলো, একটু কাকিমার সাথে কথা বললাম। চলো দেখো অনেক জামা কাপড় মেলেছি। অ্যাকচুয়ালি কাকিমার গ্যাস রাখতে হবে, গ্যাসের বইটা আমাকে দিয়ে দিল। আমি ঘরে থাকি, ওরা সব জব করে, ওরা ব্যস্ত, আমি ঘরে থাকা মানুষ, বুঝলে। আমি মানে সবার 5 ফরমাস খেতে যাই। প্রয়োজনেও আমাকে কাজে লাগায়, অপ্রয়োজনেও কাজে লাগায়। কি বলবো, ঘটনাটা পরে বলবো। হ্যাঁ, গ্যাস দিতে রাখতে বললো না, কেন বললাম যে প্রয়োজনেও আমাকে কাজে লাগায় মানুষ, অপ্রয়োজনেও কাজে লাগায়। মুখের উপরে চট করে কিছু বলতে পারি না, এটাই আমার স্বভাব বলতে পারো, বদ অভ্যাস বলতে পারো না। চলো গ্যাসের বইটা দেবে কাকিমা, নিয়ে আসি গিয়ে। তো কাকিমা যে গ্যাসের বইটা দিল, নিয়ে চলে এলাম। উনি বেরিয়ে যাচ্ছেন ডিউটিতে, এবার গ্যাস রাখার দায়িত্ব আমার।
তখন এই কথাটা কেন বললাম, এখন হবে না, এখন রান্না টান্না করছি তো, এখন ব্যস্ত আছি, বিকেলে বলবো বসে নিয়ে। হ্যাঁ, এখন প্রায় 11টা বাজে। দেখো আমার রান্না বান্না কমপ্লিট। আমি গ্যাসের জায়গাটা আজকে ডিপ ক্লিন করে মুছছি। অনেক দিন আমার ডিপ ক্লিন করে গ্যাসের জায়গাটা হয় না, প্রচুর নোংরা পড়ে গেছিলো। এইভাবে গ্যাসের জায়গা আমি ফেলেও রাখিনি, কিন্তু এমন একটা ঝড়ের মধ্যে দিয়ে গেলাম, এদিকে আমার বরের দাঁত তোলার ব্যাপারে টেনশানে ছিলাম, তো বাবা ও দাঁত তুলে এলো পরেই ভাইয়ের ব্যাপারটা তোমরা তো সমস্তটাই জানো, তোমাদের কাছে সমস্তটাই বলেছি। আর মন মেজাজ ঠিক না থাকলে না কাজকর্ম করতেও সেরকমভাবে ভাল লাগে না। কোনো রকম মুছে ফেলছিলাম, তাতে ভীষণ অপরিষ্কার হয়ে গেছিলো, আর অপরিষ্কার জিনিস দেখতে মোটেও ভাল লাগে না। তো আজকে ভাবলাম গ্যাসের জায়গাটা একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করবো, ওই জন্যই পরিষ্কার করতে লেগে পড়েছি। আর টাইলসগুলো দেখো এখন ঝকঝক করছে, সাবান জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলবো, আমি তো ডেলি বাজারে যাই না জানো, তখন ডেলি বাজারেও যেতে হচ্ছিলো, কেননা ভাইকে টাটকা মাছ খাওয়াতে হবে, ফ্রিজে মাছ তুলেও রাখছিলাম না, আর টাইমে ওষুধ দিতে হবে, ওকে দেখভাল করা। আর সত্যি কথা বলতে ভাই হচ্ছে আমাদের বাড়ি একটা সেন্সিটিভ পার্ট। আমার বড় অফিসে গেছে ঠিকই, কিন্তু ওর মনটা সবসময় বাড়ির দিকে ছিল। এমনিই ফোন করে, আর ফোন করে খোঁজ নিচ্ছিল খালি, ভাই কী করছে। আর যখনই আমি এরকম একলা হয়ে যাচ্ছিলাম, আমার যেন আরও টেনশান হচ্ছিলো, ভাল লাগছে না। তো আজকে গ্যাসের জায়গাটা করে নিলাম, আমার অনেক সত্যি মনটা শান্তি লাগছে। এত নোংরা হয়েছিল, আমি আর মানে সহ্য করতে পারছিলাম না এই নোংরা। এবার বিকেলের দিকে ওই কাজ করা যায় না, সকালের দিকেই করতে হবে। তো কয়েকদিনের জন্য পরিষ্কার হলো, এবার মানে পার ডে একটু করে মুছে নিলেই হবে। তখন কী হয়েছিল, আমি মানে ভালো করে মুছছিলামই না, মানে তেল হয়ে গেছিলো পুরো জায়গাটা। দেখো জানলার পাটটাও মুছে নিচ্ছি, ওগুলো সমস্ত তেল হয়ে গেছিলো, বেশ কয়েকদিন করিনি তো ওই জন্য। এবারে স্নান টান করবো, আর এমনিতেও টুকটাক কাজ আছে সেগুলোকেও সেরে নেব। অ্যাকচুয়ালি আমার হয়েছে কি, সাবানটা না একটু বেশি হয়ে গেছে, এবার যত মুছছি যেন আমার কাছে কেমন সাবান লাগছে। আর ঘরটায় কিন্তু আমি লাইট জ্বালাইনি কিচেনে, দেখো এত আলো, তো এই আলোর মধ্যে না যেন স্পটগুলো বোঝা যায়, সামান্য স্পট থাকলেও বোঝা যায় যে স্পট আছে। ওই জন্য আমি ঘষে পুরো স্পটগুলো তুলে ফেলার চেষ্টা করে যাচ্ছি। আবার শুকিয়ে গেলে না দেখবে গ্যাসের ওভেনটার মধ্যে স্টিলের তো কেমন যেন ছাপ লাগে, আর টাইলসগুলোতে বিশেষ করে রাত্রিবেলা ছাপ লাগে। ওই জন্য আমি ভালো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হলো নাকি। প্রথমে যদি একবারে ভালো করে পরিষ্কার করে নিই না, এবার 2 দিন মতো এরকম করে পরিষ্কার না করলেও চলবে। অ্যাকচুয়ালি ফেলে রাখা হয়েছিল বলে এত তেলে হয়ে গেছিলো, মানে কোথাও হাত দেওয়া যাচ্ছিলো না, এমন তেলে হয়ে গেছিলো। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার গ্যাসের জায়গাটাও হয়ে গেল। এবার একটু স্নান টান করবো, স্নান টান করে পরবর্তী কাজকর্ম আছে। ঠিক আছে, আজকে আমার গ্যাসের জায়গাটা পরিষ্কার করতে পেলে মানে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশান হলো, তোমাদের কাছে কি বলবো। চলো, স্নান করার টাইম হয়ে গেছে, এবার স্নান ফান করে পরে আবার সন্ধে দিয়ে বসে আছি। মোটামুটি সব কাজই হয়ে গেছে, সন্ধ্যাকালীন সব কাজ হয়ে গেছে, বসে আছি। ও যেটা সকালে বলবো বলেছিলাম যে মানুষ প্রয়োজনেও কাজে লাগায়, অপ্রয়োজনেও কাজে লাগায়। ঘটনাটা বলি, শোনো, ঘটনাটা বলবো বলেছিলাম। প্রথম থেকে বলি, তাহলে বুঝতে পারবে। আমাদের নিচে 2 জন ভাড়াটে আছে। একজন যে থাকে দাদা, আগে তোমাদের বলেছে কিনা জানি না, উনি একলা থাকে, ওনার নিচে সেখানে থাকে না। আর একজন যে কাকিমা সকালে ডাকলো সুজাতা বলে, ওনার 1 মেয়ে 1 ছেলে, আর উনি থাকেন, মেয়েটা ডিভোর্সি। 3 জনেই সার্ভিস করে, 3 জনেই সকালে বেরিয়ে যায়। আর যে দাদা একলা থাকে উনিও তো বেরিয়ে যায় জবের কারণে। আমাদের বাড়িটা পুরো ফাঁকাই থাকে, আমি আর আমার ভাই থাকি। এবার সানডে হলে বাড়িটাতে সবাই থাকে, লোকজন থাকে। এবার কথা হলো, যেহেতু ওরা বাড়ি থাকে না, মানুষের কি বলবো, কথা বলার একটা টোন আছে, আমি কিভাবে কথা বলছি তার উপরে কিন্তু অনেক কিছু বেস করে। তো ওরা অনলাইনে অনেক কিছু সবাই করে, অনলাইনে ওরা বলে না, অনলাইনে অর্ডার করে, যেহেতু আমি বাড়ি থাকি আমাকে অনলাইন পে করা থাকে, রেখে দিতে বলে, আমি রেখে দিই। ফ্লিপকার্ট, যে কোনো জিনিস আর কি। মানে 3 জনের 1 জন বাড়ি আছে এরকম খুব কমই হয়। থাকলে ছেলেটা হয়তো থাকে, কিন্তু মা মেয়ে ওরা পার ডে বাড়ি থাকে না, ডিউটি। কাকিমা নার্সিংহোমে জব করে, এবার থাকে না। মেয়েটা কোথায় করে আমি ঠিক বলতে পারবো না। এবারে রাখতে বলে, আমি রেখে দিই, ঠিক আছে। আমারও একটা কেমন লাগে, কিন্তু আমি কোনোদিনও বলিনি। মানে ওদের অনলাইনে
অর্ডার আছে, ডেলিভারি দিতে আসবে বলে অনেক জায়গায় আমার বেরোবো, থাকলেও আমি বেরোতে পারি না। ঠিক আছে, এক জায়গায় থাকতে গেলে মানিয়ে নিতে হয় হলো। তো আমি এই কথাগুলো কোনোদিন বলিনি, আজকে সামনে সুজাতা বলে ডাকলো বলে না কথাটা বলছি। এবারে ভালো কথা, আমি রাখি। এবারে গ্যাসটাও ওরা বুক করে, প্রায় দিনই আমাকে রাখতে হতো। তারপরে গ্যাসটা রাখতে হলে কি হচ্ছে, আমি ম্যাক্সিমাম তাই দুপুরে ব্যাংকে যাই, আর দুপুরেই গ্যাসটা দিতে আসে। আর দুপুরবেলা বলেছে আমার একটু চোখটা বন্ধ না করলে ভাল লাগে না। এবার গ্যাস দিতে এলে দেখো, আমার নিজের জন্য আমি করছি একটা কিছু, সেটা এরকম মানে সপ্তাহে 5 দিনই যদি তোমার প্রবলেম আমাকে সামলাতে হয় তাহলে তো হয় না। ঠিক আছে, গ্যাস রাখতাম। একদিন বললাম কাকিমা গ্যাসটা এমন টাইমে বুক করবে যেন, ওনার ছেলের নাম রাজু, ওর কথাই আমি বললাম, রাজু বাড়িতে ছিল ওই জন্য বইটা দিয়ে দিয়েছিলাম। এর আগের দিনে আমাকে বইটা দিয়ে গেছিল, তো সেরকম টাইমে বুক করো তাহলে আমার অসুবিধা হয়। বলেছিলাম ঠিক আছে, অসুবিধাটা বোঝে নি। যাই হোক, আগের দিন দিয়ে গেছে বইটা। তখন না আমি দেখলাম 12টা নাগাদ বলছি সুজাতা বইটা দিয়ে গেলাম, গ্যাসটা রেখে দেবে, এটা বলেছিল। এবার জানো তো 12টা নাগাদ দেখি নিচে আওয়াজ হচ্ছে। এখন দেখো বাড়িতে কেউ থাকে না, নিচে কেন আওয়াজ হচ্ছে? তা আমি নিচে গেছি, পুজো দিচ্ছিলাম তখন। পুজো দিয়ে নিচে গেছি, দেখি ওনার ছেলে আর কি রাজু বাড়িতে। তখন আমি ভাবলাম যে আমাকে দিয়ে গেল গ্যাসটা রাখতে, বইটা, তাহলে রাজু তো বাড়িতে, তাহলে আমাকে কেন বইটা দিয়ে গেল? তখন আমি দেখলাম যে এটা তো ঠিক নয়, সুবিধাবাদী পার্টি, ওনার ছেলে বাড়িতে, উনি আমাকে গ্যাসটা দিয়ে যাচ্ছে, কেননা ছেলের ডিস্টার্ব হবে, বুঝতে পেরেছো? ছেলে শুয়ে থাকবে, ঘুমাবে, হয়তো ছেলে রিল্যাক্সে থাকবে, আমি উপর থেকে এসে নেমে গ্যাসটা রাখবো। আমি ব্যাপারটা পুরো বুঝলাম। তা আমি কি করলাম, আমি বইটা এনে রাজুকে বললাম কি রাজু তুমি বাড়িতে আছো? বলে হ্যাঁ দিদি বাড়িতেই থাকবো। আর তুমি কি সারাদিনই বাড়িতে আছো জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ আমি সারাদিনই বাড়িতে থাকবো। আর কাকিমা আমাকে বইটা দিয়ে গেছিল, হয়তো ভুলবশত, তো তুমি বইটা রাখো, আমার দুপুরবেলা আমি বেরোতে হতে পারে, আমি ব্যাংকে যেতে পারি, বইটা তুমি রেখে দাও, গ্যাসটা আসলে রেখে দিও। আর আমি যদি ব্যাংকে চলে যাই তাহলে তো গ্যাসটা রাখা হবে না। তখন বললো দিদি দাও বইটা দাও, রেখে দিচ্ছি। রেখে দিল। আজকে সেম আবার জিনিসটা করেছে। তো কোনো মানুষকে যদি ইনডাইরেক্ট এতে কিছু বোঝালে না বোঝে তাহলে কেমন লাগে বলো? আমি মুখের উপরে বলতেও পারি না। হ্যাঁ, যেটা বলছিলাম, কথা বলার একটা টোন আছে, ওয়ে আছে। একদিন আমাকে বললো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসবে, নিয়ে নিও। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তুমি তো সারাদিন আইডেল বাড়িতেই বসে থাকো, তোমার আর কি কাজ বলো? পার্সেলটা আসলে মেয়েটা বললো ফোন করে দেবো অফিস থেকে, তুমি নিয়ে নিও। এই কথাটা আমার খুব খারাপ লাগে। তুমি তো সারাদিন বাড়িতেই বসে থাকো, আমি কি বাড়িতে বসে থাকি সবার ভাইপো মাস কাটার জন্য বলো? কথাটা খুব খারাপ লেগেছিল। যাই হোক, আমি কিছু বলিনি। আর আমার বর হচ্ছে এমন মানুষ, এই যে কথাগুলো বলছি এখন ওর নেই তাই বলছি, এই কথাগুলো কিন্তু আমি আলোচনা করতে পারতাম না। মানে সবসময় পজিটিভ ওয়েতে থাকে। কি হয় আরে আমার কোনো ব্যক্তি আত্মসম্মান বোধ নেই, আমার কোনো স্বাধীনতা নেই। আমি আমার সংসারের জন্য, আমার পরিবারের লোকের জন্য, ইভিন আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু প্রয়োজন হলে আমি অবশ্যই করব। কিন্তু আমি তো সবার জন্য জীবনটা বিলিয়ে দিই। একদিন আমি বললাম জানো এরকম কি হয়েছে করলে, এক জায়গায় থাকতে গেলে, আমি সেটা আমি জানি এক জায়গায় থাকতে গেলে, কিন্তু উত্তরোত্তর এটা বেড়েই যাচ্ছে। তখন আমি সেদিনকে বললাম যে জানো রাজু বাড়িতে আছে, তারপরে আমাকে বলেছে এরপরে তুমি কি বলবে? তখন আর কোনো উত্তর পড়েনি। তখন আর কোন আগে একদিন যখন বলেছিলাম একটু আমার উপরে রাগ হয়ে গেছিল, মানে কথাগুলো আমি তো বুঝতে পারছিলাম আমার বরে রাগ হয়ে গেছিল। ওর কথা হচ্ছে করলে কি হয়েছে? আরে করলে কি হয়েছে কি, আমিও তো একটা মানুষ। আর এটা কিরকম ধরনের কথা যে তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তোমার আর কি কাজ? এটা কাউকে ছোট করা নয় বলো তোমরা? তখন আমি দেখলাম যে একে বলে আমার কোনো লাভ নেই। আর তারপর থেকে আমি বলিনি। শুধু রাজু সেনকে বাড়িতে আছে ছেলেটা, তারপরেও আমাকে গ্যাসের বইটা দিয়ে গেছে, সেই কথাটা বলাতে আমার বর সেদিকে চুপ করে গেছে। ওর কাছে হচ্ছে কিছু বলা মানে সবকিছু পিএনপিসি করছি, সমালোচনা করছি, তা তো নয়। এই যে আজকে আমি কথাটা বলছি, মনের কথাটা, এটা কি সমালোচনা বলো তো? এটা কি পিএনপিসি? এটা আমি ওকে বলে বোঝাতে পারি না। ও হচ্ছে এরকম সাদা জলের মতন মানুষ। অত সাদা জলের মতন মানুষ তো আমি নই, আমি একটু ব্যাকা মানুষ আছি। এবার একটা কথা বলি, আমি করেছি বলেই কিন্তু বলছি না। কাকিমার নার্সিংহোমের সিঁড়িতে পড়ে হাঁটুতে কি হয়েছিল, হাঁটুতে প্লাস্টার না কি যেন সব করে টোরে রেখেছিল, মানে কাকিমা হাঁটতে পারতো না। তখন আমাকে কাকিমা বললো যে সুজাতা আমাকে তুমি বিকেলে চাটা করে দিয়ে দিও। আমি পার ডে, আমি আমার বরকে বললাম, বর বলছে কি হয়েছে? ও তো বলবেই, আমি জানি এরকম কি হয়েছে করে দিলে দিও, তুমি তো ওনার মেয়ের মতন। আমি পার ডে
ডট 5টায়, তোমরা জানো আমি আর আমার ভাই 5টা থেকে 5:30 চা খাই, চা করে নিয়ে গিয়ে দিয়েছি। আমি কিন্তু তার জন্য তোমাদের কাছে বলছি না। এবার শোনো, আমি দিনের পর দিন করে যাচ্ছি, আমি ওই টাইমটা আমাকে একদিনও কোনোদিন কাকিমা বলতে হয়নি চা দাও। আমি আবারও বলছি আমি চা করে দিয়েছি বলে বলছি না। এবার আমার তো সাইনাসের থেকে জ্বর আসে, একবার খুব জ্বর এলো, আর আমার প্যারাসিটামল ঘরেই থাকে, কিন্তু মানে কি বলবো, মানে সেদিনকে আমার প্যারাসিটামল ছিল না যে আমার খেয়াল নেই, একটা প্যারাসিটামল ঘরে নেই, আমার ভাই তো আনতেই পারবে না। আর আমি যে যাব, এত ধুম জ্বর এসছে, আমি যে যাব একলা, গরমকাল ছিল পুজোর আগে, আমি সেই সাহসটা পাচ্ছিলাম না। তখন দেখলাম ওদের বাড়িতে সব রয়েছে, ছেলে রয়েছে, মা রয়েছে। তখন মেয়েটা ডিভোর্স হয়ে এখানে আসেনি, ছেলে আর মা থাকতো। প্রথম যখন আর আসে, মা ছেলেই ভাড়া নিয়েছে নিচে। তা আমি বসে আছে দেখে আমি নিচে গিয়ে বললাম, কাকিমা রাজু তো আছে, আমাকে একটু প্যারাসিটামল এনে দেবে? তখন আমাকে বলছে, দূর বাবা, ঠিক এরকম করেই কাকিমা বললো, উনি কিন্তু বয়স্ক মানুষ, দূর বাবা, একটু বসে আছে আমার ছেলেটা, এখন আবার ওষুধ আনতে যাবে কেন, তুমি হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে এসো না। আমার কাকিমা আমার ভীষণ জ্বর এসছে, আমি মানে হাঁটতে গেলে মনে হচ্ছে মাথা ঘুরছে, আমি সাহস পাচ্ছি না, জিটি রোডের মধ্যে যাবো তো, অত গাড়ি, তো একটু এনে দিতে বলো না রাজুকে। ছেলেটা কোনো উত্তর করলো না। কাকিমা উপরন্ত এই কথা বললো, আবার জামা প্যান্ট পরে বেরোবে এখন, দেখছি তো ফোন দেখছে, ছেড়ে দাও, চিন্ময়কে আনতে বলে দাও। তা আমি আর কিচ্ছু বলিনি, আমি চলে এসেছি। আর চিন্ময়, আমার বর ফোন করেছে, আমি বললাম, চিন্ময় তুমি যখন আসবে না প্যারাসিটামল নিয়ে এসো। বললো, কেন কি হয়েছে? আমার না জ্বর এসছে। তো ওকে আমি এই কথাটা বলিনি যে আমি গেছিলাম, কাকিমায় বলেছে, জানি যে ও পছন্দ করবে না। তা বললো, ঠিক আছে আমি নিয়ে আসবো। সেদিনকে ও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিল, ইভিন আমাকে প্যারাসিটামল এনে দিয়েছিল। তখন আমি ভাবলাম যে এক্সপেকটেশন রাখতে নেই ঠিকই, কিন্তু এতখানিও কি রাখতে নেই? আমি যদি কারোর দুঃসময়ে চালিয়ে দিই, আমার দুঃসময় একটু হলেও চালাবে। আমি যদি 90% করি, আমি 90% চাইছি না, আমি তো 5% আশা করতে পারি। আর আমার বর যখনই বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, তখন সবাইকে এই কথাটা বলে, এই নিয়ে থার্ড পার্টি আমাদের বলে যে আমরা একটা বিল্ডিং এর মধ্যে থাকবো, হাড়ি আলাদা, কিন্তু একটা ফ্যামিলি, আমরা এটা মনে রাখতে হবে, সবাই সবার পাশে থাকবো। তাহলে আমি কোথায় পাশে পাই? আমি তো পাশে পাই না। এই জন্যই কথাটা বললাম, প্রয়োজনেও কাজে লাগায়, অপ্রয়োজনেও কাজে লাগায়। অপ্রয়োজনে কাজে লাগায় কেন বলবো, সেদিনকে বাড়ি থাকা সত্ত্বেও ছেলেটা আমাকে গ্যাসের বইটা দিয়ে দিয়েছিল, কেন ওনার ছেলে ঘুমাবে, ওনার ছেলে ডিস্টার্ব হবে। আর আমি বাড়ি থাকি বলে আমার কোনো কিচ্ছু নেই, আমার নিজস্ব সময় বলে কিছু নেই, আমার কিছু নেই। আমি আমার নিজের ভাড়াটের জন্য জীবনটাকে বলিদান দিয়ে দিয়েছি মনে হয়। হ্যাঁ, একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, কিন্তু একতরফা কোনো কিছু হয় না। মিলেমিশে থাকা হোক সবকিছু, এই যে আমরা সংসার করছি হাজবেন্ড ওয়াইফ, একতরফা কি? দুজনে মিলে জোট বেঁধে আছি বলেই তো চলছে, বলো কিনা? কথাগুলোকে আমি ভুল বলছি এখানে? যদি ভুল বলি তাহলে তোমরা কমেন্টস করে আমাকে জানিও যে সুজাতা তোমার এই কথাটা ভুল। তো আজকে গ্যাস দিয়ে যায়নি। এবারে আমার বরের শিক্ষা হয়েছে বলি, সেদিকে যখন বললাম যে রাজু বাড়িতে আছে, তাও আমাকে বইটা দিয়ে গেছে, সেই দিনের পরে শিক্ষা হয়েছে, কারণ সেদিনকে চুপ করেছিল। আমি তখন ওকে বলেছিলাম, এরপরে তুমি কি বলবে? কোনো উত্তর করেনি। আজকে যখন ও ফোন করেছিল, তখন আমি বললাম, জানো আজকে এরকম এরকম কেস, তো বললো আজকে তুমি বইটা ফেরত দেবে রাত্রিবেলা, বইটা ফেরত দিয়ে বলবে যে গ্যাসটা তোমাদের একটা আইডিয়া আছে তো, যেদিনকে গ্যাসটা দিতে আসবে সেই বইটা আমাকে সেদিনকে দিয়ে যাবে, পার ডে এরকম বই দেওয়া নেওয়া করো না, এই কথাটা পরিষ্কার বলবে। তখন আমি আমার বরকে কিছু বললাম না, মনে মনে ভাবলাম, পথে এসো বৎস, পথে এসো। আমি এমনি এমনি কথাগুলো বলিনি, আমিও সহ্য করতে জানি, আমারও মানুষের জন্য করতে ভালো লাগে। তোমাদের কাছে আমি আগেও বলেছি, প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি পার্সন মানুষ আমার থেকে সুযোগ নেয়। এখানে আমার অক্ষমতা, আমি বোকা, আমি ভুল করি, এই জন্য। কাজে আমি তো এরকম মানুষ সেলফিশ নই যে আমি করবো না, করি না। সেদিনকে আমি, আজকে যখন বললো আমার বর, তখন বললাম হ্যাঁ, এবারে লাইনে এসো, সবকিছুই সমালোচনা নয়, সবকিছুই প্রিয়ের কৃষ্ণা। এই কথাগুলি বলার ছিল, ওই জন্য বললাম অনেকখানি কথা তো বসে বলতে হবে, সকালে সময় হবে না। যাই হোক, আর মানে এই কথাটা আমার খুব খারাপ লেগেছে, যারা আইডেল আমাদের মতন হাউস ওয়াইফ, যারা বাইরে গিয়ে ইনকাম করি না, তাদের কি কোনোই দাম নেই? তাদের সময়ের কোনো দাম নেই, ঘরের কাছের কোনো দাম নেই। আজকে মেয়েরাই যদি আমরা মেয়েদেরকে এরকম বলি, তাহলে তো আদার্স লোকেরা বলবেই, ছেলেরা বলবে এই কথা। যা কি কথা বলার ছিল, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল, আমি ছোট ছোট ভিডিও করি,
জানি কি আর ভিডিওতে নতুনত্ব কি আনবো বলো না, বাড়ির বাইরে আমি বেরোই, একলা থাকি, কি নতুনত্ব আনবো, কি রোজ রোজে কি করবো, এমনি ভিডিওগুলো আমার একঘেয়েমি হয়, ব্লগগুলো নিজে যেটুকু পারি তোমাদের সাথে গল্প করি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, জানি না কতখানি বড় হয়েছে। চলো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা লাস্টে বলেছি, যদি আমার কোনো কথা কোনো ভুল বলে থাকি তাহলে তোমরা প্লিজ শুধরে নিও, শুধরে দিও আমাকে, আমি শুধরে নেব। আমার কথাগুলো কি কোনো জায়গায় ভুল ছিল নাকি আমি ভুল সংশোধন করে নেব, নিজেকে চেঞ্জ করে নেব। আমি কিন্তু সমালোচনা করলাম না, এটা আমি জাস্ট তোমাদের কাছে বললাম কথাগুলো, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আবারই বলছি টাটা।